আমরা সেই কালীয় দমন লীলা প্রসঙ্গে কিছু কথা বাকি থেকে গেছে। ভগবান কৃষ্ণ কালীয়কে রমণীক দ্বীপে ফিরে যাওয়ার জন্য আদেশ দিলেন। সুখদেব গোস্বামী কাছে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন, কালীয় কেন রমণ দ্বীপ পরিত্যাগ করেছিল? সে তো ওখানে ভালোই ছিল। তার সেই ইতিহাস জানতে চাইলেন। সুখদেব গোস্বামী বলছেন যে অ্যাকচুয়ালি রমণের দ্বীপ হচ্ছে তার অরিজিনাল বাড়ি কালীয়, এবং সে ছিল সমস্ত সাপেদের মধ্যে রাজা, এবং গরুরের আহার হচ্ছে সাপ। গরুর সাপ খায়, যা খেত সাপ তার থেকে বেশি মারত। এটা সর্পকুলের প্রতি একটা বড় অভিশাপের মতো হয়ে গেছে। তারা মিটিং করে ব্রহ্মার শরণাপন্ন হলো। ব্রহ্মা তখন গরুরের প্রতি একটা নিয়ম করে দিল যে অনর্থক তুমি এসে সর্পকুলকে হত্যা করো না। তোমার জন্য প্রতি মাসে যেদিন চন্দ্র অর্ধাকৃতি গ্রহণ করবে সেদিন সর্পকুল গরুরকে একটি সর্প উৎসর্গ করবে, এবং অনেক কিছু খাবার তার জন্য উৎসর্গ করা হবে একটা বিশেষ বৃক্ষের নিচে। আর গরুর তাতে সম্মত হয়েছিলেন এবং খুশি ছিলেন। গরুর বলেছিলেন যে এগ্রিমেন্টটা হলো একটা সাপ আর অনেক খাবার তোমার জন্য পাঠানো হবে। তো গরুর বলেছিলেন এটা কিন্তু এগ্রিমেন্ট, যদি অন্যথা হয় তাহলে কিন্তু আমি আবার সর্পকুলের উপরে ঝাঁপিয়ে পড়ব। তো সাপের যে হেড ছিল তো বলে ঠিক আছে। তো এই কালীও কিন্তু মেনে নিল না। সব সাপ মেনে নিল ব্রহ্মার প্রস্তাব। ব্রহ্মা একটা সুন্দর ব্যবস্থা করে দিলেন, কিন্তু কালীও তার বিষের গর্বে, শক্তির গর্বে মতে কেন গরুরকে দিতে হবে? গরুরের জন্য উদ্দিষ্ট উপহার সে খেতে শুরু করলো, সে মোটেই দিতে চাইল না। গরুরের সঙ্গে চ্যালেঞ্জ করলো, চ্যালেঞ্জ। ভগবান বিষ্ণুর বাহন গরুর বুঝতে পারলো কালীও আমার সঙ্গে চ্যালেঞ্জ করছে, এবং গরুর আমার নৈবেদ্য খেয়ে নিচ্ছে, কালীও আমার নৈবেদ্য খেয়ে নিচ্ছে। গরুর তখন অতি বেগে কালীয়কে আক্রমণ করে, আর কালীয় তার সহস্র ফোনা দিয়ে বা 100 ফোনা, যেটা এর আগের অধ্যায় 100 ফোনা দিয়ে গরুরকে দংশন করতে লাগলো। গরুর তার যে পাখা, যে পাখার উপরে ভগবান বসে থাকেন, সেই পাখা দিয়ে এক ঝাপট দিয়েছে, পুরো কালিয়ার 100 ফোনা একদম হাড় গোড় ভেঙে অস্থির। আর তখন কালীয় ভয়ে ওখান থেকে পালিয়ে এসে যমুনার জলে আশ্রয় নিয়েছে। এখানেও আর একটা কাহিনী ছিল, কেন যমুনায় আশ্রয় নিল না? যমুনার জলে, যেখানে এই যে কালীয় হ্রদ, যেটা সেখানে এক সময় সৌভরী মুনি তপস্যা করছিলেন, আর গরুর আসতো, মাছ ধরে খেত। এটা সৌভরী মুনি মেনে নেননি।
মাছরা ভয়ে থাকতো সবসময়, গরুরের ভয়ে। আর এক সময় একটা বড় মাছ ধরে গরুর চলে যাচ্ছে, এইটা দেখে সৌভরি মনির একটু ভিতরে করুণার উদয় হলো। সে মাছকে দেখে মাছের প্রতি করুণা করে গরুরকে কন্ট্রোল করেন, গরুরকে সাপ দিলেন। গরুর কিন্তু কৃষ্ণের বাহন, কারোর অধীনে সে না, কারোর অভিশাপে, কারোর অর্ডার, কারোর আদেশেও চলে না। সৌভরি মুনি তাকে আদেশ দিলেন, তুমি যমুনায় এসে মাছ ধরবে না, যমুনায় এসে মাছেদের বিরক্ত করবে না, মাছ ধরবে না বলছি। যদি আমার কথা অমান্য করে তুমি এসে মাছ ধরে খাও, আমি অভিশাপ দিচ্ছি, মাছ ধরলেই তোমার মৃত্যু হবে। কখনো কখনো আমরা কখনো ক্ষমতার গর্বে, বুদ্ধির গর্বে, টাকার গর্বে অহংকারী হয়ে যাত্রার সঙ্গে খারাপ আচরণ করে। এই অহংকারী ব্যক্তি সৌভরি মুনি তিনি গরুরের সঙ্গে চ্যালেঞ্জ, তুমি যদি এসে এখানে মাছ ধরে খাও তাতে তোমার মৃত্যু হবে। তো সেজন্য গরুর যেতেন না, কিন্তু এই গরুরের প্রতি তার অপরাধ হয়ে গেল। আপনারা আবার বলবেন না গরুর ভগবানের ভক্ত, সে আবার মাছ খায় কেন? তারপরে একজন বলছে তুলসী দেবী ভগবানের ভক্ত, তাহলে ওখানে প্রসাদ দেব, চরণামৃত ঢালবো, নিজের বুদ্ধির মতো সেবা করলে হবে না। গরুরের খাবার সে খায়, কিন্তু সৌভরিমী অহংকার বশত তার উপরে কন্ট্রোল করতে গেলেন, অপরাধ হয়ে গেল, বৈষ্ণব অপরাধ। তার ফলে সৌভরিমণির পতন হয়েছে। কিরকম পতন হয়ে গেছে জানেন? যখন জলের এই জগতে বসে ধ্যান করেনি, মন যাতে বিচলিত না হয়, তখন জলের নিচে বসে তপস্যা করছে। পতনটা হলো কি করে না, এক সময় ওই জলের ভিতরে বসে চোখ বন্ধ করে ধ্যান করতেন, চোখ খুলতেই দেখে দুটো মাছ, পুরুষ মাছ, স্ত্রী মাছ, তারা মৈথুন করছে। সেই দেখে সৌভরি মুনি তার ভিতরে এসে কামের বাসনা এসে যায়। মাছ, পুরুষ মাছ আর স্ত্রী মাছের ভিতরে মিলন, তার ভিতরে এটা দেখে তার ভিতরে কাম ভাবের উদয় হলো, ধ্যান ভঙ্গ হয়ে বেরিয়ে এলেন জলের ভিতর থেকে। মানধাতা রাজার কাছে গিয়ে বলেন আমি বিয়ে করতে চাই। আর সে এত বছর জলের নিচে তপস্যা করছিলেন, তার শরীরে শ্যাওলা ম্যাওলা সব কিরকম হয়ে গেছে। কিন্তু রাজা তো খুব চালাক ছিল, আমি যদি ডাইরেক্ট না বলি এই অভিশাপ দিয়ে দেবে। তাই তিনি বললেন, ঋষিবর আপনি আমার মেয়েকে বিয়ে করতে চাইছেন, ভালো কথা, আপনি মেয়েদের অন্দরমহলে যান, যে আপনাকে পছন্দ করবে আপনি তাকে বিয়ে করুন, আমার কোনো আপত্তি নেই। কেন সে মান্ধাতা রাজা উপলব্ধি করছিলেন যে এই বুড়ো লোক জলের ভিতর থেকে বেরিয়েছেন, সে আমার কন্যাকে বিবাহ করতে চাইছে, কিন্তু না বললে তো অভিশাপ দেবে। তারপরে সেজন্য অন্দরমহলে যাক, মেয়েরা হয়তো কিছু বলতে পারে, মেয়েরা হয়তো পছন্দ না করে এর গলায় মালা দেবে না, তখন আমিও বেঁচে গেলাম, মেয়েরাও বেঁচে গেল। এই কথা চিন্তা করে তিনি বললেন, ঋষিবর আমার কোনো অসুবিধা নেই, সমস্যা নেই, আমার কোনো মেয়ে যদি আপনাকে বিয়ে করতে চান আমি কন্যা সম্প্রদান করব। তখন সেই সৌভরি মুনি তিনি অনুভব করলেন যে রাজা আমাকে বিয়েটা এড়াতে চাইছে। তিনি তো যোগ তপস্যা করেছিলেন না এতদিন, সেখান থেকে উপলব্ধি করেছেন। কি উপলব্ধি?
না আমার এই জলের নিচে তপস্যার শরীর, পাতলা ক্ষীণ শরীর, আর সেই যে কি বলে জলের নিচে যে শ্যাওলা সব জমে আছে, এই জন্য রাজা এড়াতে চাইছেন। ঠিক আছে, যোগ বিভূতি দিয়ে সুন্দর রূপ ধারণ করে যেই মেয়েদের অন্দরমহলে গেছেন, মেয়েরা শবরীমণিকে পছন্দ করবে কি? একদম লাইন লেগে আমি বিয়ে করব, আমি বিয়ে করব, আমি বিয়ে করব, আমি বিয়ে করব। 50 জন মেয়ে ছিল, সবাই এগিয়ে এসেছেন আমি বিয়ে করব। তাই তিনি 50টি রাজকন্যাকে বিয়ে করেছিলেন। এইটা হয়ে গেল তার পতন, গরুরের চরণে অপরাধ করার ফলে। অপরাধ, বৈষ্ণব অপরাধে ভক্তি বাধা পড়বে, জাগতিক বৈভব লাভ হবে। কত লোক আমাদের মন্দিরের আশেপাশে বিল্ডিং, ফ্ল্যাট, বাসা বানাচ্ছে। তো যাই হোক, ভগবানের কাছে কৃতজ্ঞতা ব্যক্ত করি। তো সৌভরী মনের এই জীবনী থেকে একটা কথা আমাদের শিখতে হবে, যেন বৈষ্ণব অপরাধ না করি, তাহলে কিন্তু পতন হয়ে যাবে। তো সেই জন্য গরুর সেই যমুনার জলে যেত না। ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তিনি বলতেন যে শুদ্ধ নাম, অপরাধ মুক্ত নামে কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ ধামে গতি হবে, অপরাধ যুক্ত নামে বাড়ি ঘর সম্পদ বাড়বে। তো সেজন্য আমরা যেন জাগতিক সুখের জন্য অপরাধ না করে বসি। প্রতিদিন আমাদের এই ভাগবত রসমাদ্রি ক্লাস হচ্ছে, প্রতিদিন। সেখানে বলা হচ্ছে যে বৈরাগ্য জীবন, বৈরাগ্য, কিন্তু ভক্তি, অপরাধমূলক ভক্তি, অপরাধমূলক নাম করার ফলে ধীরে ধীরে জাগতিক সম্পদ বৈভব বাড়বে। তো যাই হোক, গরুর যেতেন না কালিয়ার হ্রদে, যেহেতু অভিশপ্ত ছিলেন যে এখানে এলেই তোমার মৃত্যু হবে। তাই কালিও সেই যমুনার জলে বা যমুনার হ্রদে আশ্রয় নিয়েছিল। জানতো এখানে গরুর আসবে না, আমার কোনো ভয় নেই, গরুরের সঙ্গে তার শত্রুতা। তো যাই হোক, দুটো কারণে রমণীক দ্বীপ ত্যাগ করে তিনি যমুনাতে এসেছিলেন, দুটো কারণ বর্ণনা করা হলো। এবং আরো বলা হয়, এত খল দুষ্ট ব্যক্তি, মুখ দিয়ে শুধু বিষ বেরোয়, তো তাকে তার মাথায়, সেই খল ব্যক্তির মাথায় ভগবানের চরণ পড়লো কি করে? সেটাই নাগপত্নীদের জানার কৌতূহল। কি এমন পুণ্যকর্ম করেছে যার ফলে তার মাথায় ভগবানের চরণ স্থাপিত হয়েছিল? ভগবান কৃষ্ণ তাকে বললেন, গরুর, তুমি তোমার বাসস্থানে ফিরে যাও, রমণক দ্বীপে। কিন্তু সে মনে মনে ভয় খাচ্ছে, আবার যদি গরুর আমার পিছনে লাগে, আমাকে খেয়ে ফেলে বা আমাকে ঝাপটা মারে, পাখার এক ঝাপটে সাপকে একদম উড়িয়ে নিয়ে চলে যাও। ভগবান বলেন, না, তোমার মাথার উপরে আমার চরণের ছাপ পড়ে গেছে, তোমার মাথার উপরে আমি নৃত্য করেছি না, তো তোমার মাথার উপরে আমার চরণ রয়েছে, সুতরাং তোমার মাথার উপরে আমার চরণ দর্শন করে গরুর তোমাকে প্রণাম করবে, হ্যাঁ, তোমাকে হত্যা করবে না। তো সেই জন্য তুমি নিশ্চিন্তে ফিরে যাও, ওখানে থাকো। তো রমণীক দ্বীপে ফেরত পাঠালেন।
যে তোমার মাথায় আমার চরণ চিহ্ন দেখে গরুর তোমাকে আহার করবে না। এইভাবে গরুর তা কি বলে কালিও তার পরিবার নিয়ে যমুনার হ্রদ ছেড়ে রমক দ্বীপে ফিরে গেল, সেখানে বাস করলো। তো তার মাথায় কিভাবে ভগবানের চরণ এলো সেই কাহিনী, কালকে তো রবিবার, পরশুদিন কালকে তো টক শো শুনবেন। এটা একটা ভিন্ন ধর্মী আলোচনা। আপনাদের টক শো শুনে যদি কোনো প্রশ্ন জাগে, যে প্রশ্নগুলো আলোচনা হচ্ছে না, যেরকম আজকে একজন প্রশ্ন লিখেছেন, মহারাজ টক শোতে এই বিয়ে বাড়ি আপনার যে কথোপকথন আলোচনা আমি শুনলাম, ভালো লাগলো। তো কিছু কিছু জিনিস যে বিয়ের কয়েকদিন আগে থেকে আই বুড়ো ভাত খাওয়ানো শুরু হয়। প্রতি বাড়ি বাড়ি ঘুরে, আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে ছেলেরা মেয়েরা আই বুড়ো মানে বিয়ের আগে পর্যন্ত আই বুড়ো ভাত খায়। এটা কি কোনো সংস্কার যুক্ত? সেই সম্বন্ধে আমি জানতে চাই। তো টক শোতে শুনবেন। আপনার যা যা প্রশ্ন আছে পাঠিয়ে দেবেন, আমরা টক শোর শুরুতে আলোচনা করব। কেননা কিছু জিনিস আছে আপনাদের প্রশ্ন আসবে না, কেননা আপনারা বিষয়গুলো জানেন না, তো প্রশ্ন আসবে। সেই জন্য আমরা প্রশ্ন যেগুলো পাচ্ছি আর প্রশ্ন করার সুযোগ আপনাদের দেওয়া হচ্ছে না, কেননা বিষয়গুলো অনেকে জানেন না, তো প্রশ্ন করবে। তবে আলোচনা করলে মনের ভিতরে প্রশ্ন জাগবে, তখন জিজ্ঞেস করবে। ভয়েস কল হোক, তারপরে ফিজিক্যাল হোক, যেভাবেই হোক আপনার প্রশ্ন পাঠাবেন, আমরা টক শোর শুরুতে আলোচনা করব। কালকে টক শো সেই বিবাহের তৃতীয় পাঠ মনে হয়, দুটো ক্লাস হয়েছে, তৃতীয় পাঠ। আরেকটা সপ্তাহ করব, কালকে বাদেও পরের রোববারটাও আমরা নেব বিবাহের সঙ্গে সম্পর্কযুক্ত গর্ভাধান সংস্কার, সেটাও আমরা করব। তো অনেকে লিখেছেন টক শো আলোচনা ভালো, কিন্তু স্পেসিফিক বলবেন যে এইটা আমি জেনে আমি উপকৃত হলাম, তাহলে আমরা রিপোর্ট দেব আমাদের অথরিটিকে যে টক শো প্রচুর পরিমাণে লোক শুনছেন। তো কালির মাথার উপরে চরণ পদ্ম, ভগবানের চরণ কিভাবে এলো সে আলোচনা কাল পরশুদিন করব। এবং আবার কালিয়ার যদি আরো কিছু কথা আলোচিত না হয়ে থাকে আলোচনা করব। ও ভাগবতম তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধে বিংশতি অধ্যায়। আজকে একাদশ শ্লোক থেকে 5-6টা শ্লোক পড়ব। গুরু প্রণাম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর। আলোচনা একাদশ শ্লোক থেকে আমাদের 1140তম ভাগবত রসমাধুরী সেমিনার, শ্লোক নাম্বার 11। আমাদের আলোচনা হচ্ছে লক্ষদ্বীপ এবং শালমলী দ্বীপ, আজকে কুশদ্বীপ।
শালমলী দ্বীপের কিছু অংশ বাকি আছে এবং কুশ দ্বীপ। 11 শ্লোক। তৎ বর্ষ পুরুষা শ্রুতিধর বীর্যধর বসুন্ধরে সন্ধ রসজ্ঞা ভগবন্তং বেদময়ম সমমাত্মানম দেবেনম যজন্তে। অনুবাদ: শ্রুতিধর, বীর্যধর, বসুধর ও ঈশানধর নামে বিখ্যাত এই বর্ষব্যাপী পুরুষেরা কঠোর নিষ্ঠা সহকারী বর্ণাশ্রম ধর্ম পালন করে ভগবানের প্রকাশ সোম নামক চন্দ্রদেবকে উপাসনা। এর আগে ছিল সূর্যদেবের উপাসনা, এখন হলো চন্দ্রদেবের উপাসনা। কঠোর পরিশ্রম করে। কি মন্ত্রে উপাসনা করেন? সগোভি পিতৃদেবেভ্য বিভজন কৃষ্ণ শুক্লয় প্রজানাম সর্বাসাম রাজান্ধ্য সোমন আস্তিতি আস্তিত্তি সগোভি পিতৃদেবেভ্য বিভজন কৃষ্ণ শুক্লয় প্রজানাম সর্বাসাম রাজান্ধ্য সোমন অস্তিত বিরাজন্ধ সোমন অস্তিভি। অনুবাদ: এই শালমলী দ্বীপবাসীরা নিম্নলিখিত স্তবের দ্বারা চন্দ্রদেবের আরাধনা করেন। মন্ত্র: চন্দ্রদেবের পূজার মন্ত্র। পিতৃদেব এবং দেবতাদের অন্ন প্রদান করার উদ্দেশ্যে চন্দ্র এবং তার কিরণের দ্বারা শুষ্ক কৃষ্ণ নামক দুটি পক্ষে মাসকে বিভক্ত করেছেন। চন্দ্রকালের বিভাগকর্তা তিনি সমস্ত ব্রহ্মাণ্ডবাসীদের রাজা। তাই আমরা তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের অধিপতি এবং পথ প্রদর্শক রূপে থাকেন। আমরা তাকেও আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। চন্দ্রদেবের কি মন্ত্রে পূজা করবেন তা দেওয়া হলো। তাহলে জম্বুদ্বীপের পরে আমাদের আলোচনা হচ্ছে লক্ষদ্বীপ শুনলাম, আমরা শালমলী দ্বীপও শুনলাম কিভাবে পক্ষদ্বীপ 100 যোজন বিস্তৃত, তার ডবল হচ্ছে শালমলী দ্বীপ, তার ডবল হচ্ছে পরের শ্লোকে কুশদ্বীপ। এবং সুরদাত বহির দ্বিগুণ সমানেনাবৃত ঘিতদেন যথাপূর্ব কুশদ্বীপ যস্মিন কুশতন্য দেবকৃত তদ্দীপাখ্যা কর জলন ইবাপর সস্পরচিষা দিশ বিরাজয়তি। এবং সুরদাত বহিস্তদ্বিগুণ সমাসেনাবৃত ঘিতদেন যথাপূর্ব কুশদ্বীপ যস্মিন কৃতস্তন্য দেবকৃত তদ্দীপাখ্য কর জলন ইবাপর স্বল্প রচিষা দিশ বিরাজয়ত। অনুবাদ: সুরা সমুদ্রের বহির্ভাগে কুশদ্বীপ একটি দ্বীপ রয়েছে যা 8000 যোজন মাইল। 1 যোজন, 2 যোজন, 4 যোজন ডবল। 1-এর ডবল 2, 2-এর ডবল 4, 4-এর ডবল হচ্ছে 8, এরপরে আসবে 16, তারপরে আসবে 32,
হ্যাঁ 32, যেটা ক্রৌঞ্চ দ্বীপ, তারপরে 64 পুষ্কর দ্বীপ। তো কুশদ্বীপ এবং সুরদাত বহির্দ্বিগুণ সমানেনাবৃত নেনাবৃত ঘৃতদেন যথাপূর্ব কুশদ্বীপ যস্মিন কুশতন্ন দেবকৃত দীপাক্ষাকর জলন ইবাপর সস্বল্প রচিষা দিশ বিরাজয়তি। অনুবাদ: সুরা সমুদ্রের বহির্ভাগে কুশদ্বীপ নামক আরেকটি দ্বীপ রয়েছে, যা 800 যোজন মাইল বিস্তৃত এবং সুরা সমুদ্রের দ্বিগুণ বিস্তৃত। শালমলী দ্বীপ যেমন সুরা সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত, কুশদ্বীপ তেমন ঘৃত সমুদ্রের দ্বারা। আপনার লক্ষদ্বীপ ছিল ইক্ষুরস সমুদ্র, আপনাকে আর আখের জুস কিনে খেতে হতো না, সমুদ্র আখের জুসের সমুদ্রে ডুবুন খান। তারপর শালমলী দ্বীপ ছিল মদের সমুদ্র, মদ আর লাইন দিয়ে লুকিয়ে খেতে হবে না, খেলেই হতো। এখন শুনছেন আপনারা কুশদ্বীপ ঘৃত সমুদ্র, ঘি 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 এত দাম। তা আবার অনেকে বলেন মায়াপুরের ঘি খুব ভালো, যাই হোক, কিন্তু আপনারা এই কুশদ্বীপে গেলে সেখানে আর ঘি, কিন্তু ঘিয়ের সমুদ্র। শাস্ত্রের এই বর্ণনা কেউ যেন অবান্তর বলে গ্রহণ না করে। আমি দেখতে পাচ্ছি না বলে, আমার ব্রেনে ধরছে না বলে কিছু অবান্তর কিছু আলোচনা আছে, এরকম না। কিন্তু আমাদের দ্বীপটা, ভারতবর্ষটা লবণ সমুদ্র দ্বারা বেষ্টিত, সেই জন্য আমাদের জলটা হচ্ছে নোংরা বলতে নোনতা। কিন্তু কুশদ্বীপ ঘৃত সমুদ্রের দ্বারা বেষ্টিত। এই সমুদ্রের বিস্তার কুশদ্বীপের মতোই। কুশদ্বীপ একটি কুশদ্বীপে একটি কুশস্তম্ভ আছে, তার থেকেই এই দ্বীপটির নামকরণ হয় কুশস্তম্ভ। ওগুলো গাছের নাম ছিল, এটা কুশস্তম্ভ। এই কুশস্তম্ভ ভগবানের ইচ্ছায় দেবতাদের দ্বারা নির্মিত ও দ্বিতীয় অগ্নির স্বরূপ, তার কোমল ও স্নিগ্ধ শাখার দ্বারা সর্বাধিক উদ্ভাসিত। তো আর কি আছে সেই দ্বীপে? তদ্দীপপতি প্রয়ব্রত রাজন হিরণ্যরেতা নাম সংদ্বীপ সপ্তমভ্য সপুত্রেভ্য যথাভাগং বিভজ্য স্বয়ং তপ আতিষ্ঠত বসুদান দৃঢ় রুচি নাভিগুপ্তস্তুত ব্রত বিবিক্ত বামদেব নামভ্য। তদ্দীপপতি প্রয়ব্রত রাজন হিরণ্যরেতা নাম সম দীপ সপ্তভ্য সপুত্রেভ্য যথাভাগ বিভজ্য সম স্বয়ং তপ আতিষ্ঠত বসুদান দৃঢ় রুচিনাভিগুপ্ত স্তুত্য ব্রত বিবিক্ত বামদেব নামভ্য। অনুবাদ: হে রাজন, মহারাজ প্রিয়ব্রতের আরেক পুত্র হিরণ্যরেতা
এই দ্বীপের অধিপতি। এই দ্বীপটি 7টি বর্ষে ভাগ করে তার 7 পুত্রদের উত্তরাধিকার সূত্রে প্রদান করা হয়। তারপর স্বয়ং তপস্যায় প্রবৃত্ত হন। 7 পুত্রকে 7 দ্বীপ দিয়ে তিনি সংসার ত্যাগ করে জঙ্গলে গিয়ে ধ্যান করলেন। হিরণ্যরে তার 7টি পুত্রের নাম বসু, বসুদান, দৃঢ়রুচি, নাভিগুপ্ত, সত্যব্রত, বিবিক্ত এবং বামদেব। 15 নম্বর শ্লোক। তেষাম বর্ষেষু সীমা গরীয় নদ্যশ্চ অভিজ্ঞাতা সপ্তইব চক্র চতুসিংহ কপিল চিত্রকূট দেবানিক ঊর্ধ্বরোমা দ্রবীণ ইতি রসকুল্যা মধুকুল্যা মিত্রবিন্দা শ্রুতবিন্দা দেবগর্ভা ঘিতচ্যুতা মন্ত্র। তেষাম বর্ষেষু সীমা গিরয় নদ্যশ্চাভিজ্ঞাত্যা সপ্তইব চক্রশ্চতু শৃঙ্গ কপিল চিত্রকূট দেবানিক ঊর্ধ্বরোমা দ্রবীণ ইতি রসকুল্যা মধুকুল্যা মিত্রবিন্দা শ্রুতবিন্দা দেবগর্ভা ঘৃতচ্যুতা মন্ত্র মালেতি। সেই 7টি বর্ষে চক্র, চতুসিংহ, কপিল, চিত্রকূট, দেবানিক, ঊর্ধ্বরোমা এবং দ্রবীণ নামক 7টি সীমা নির্ধারক পর্বত রয়েছে। সেখানে রমকুল্যা, মধুকুল্যা, মিত্রবিন্দা, শ্রুতবিন্দা, দেবগর্ভা, ঘৃতচ্যুতা, মন্ত্রমালা নামক 7টি নদী রয়েছে। 7টি বর্ষের নাম, 7টি নদীর নাম এবং 7টি পর্বতের নাম। 16 নম্বর শ্লোক। যাসাং পয়োভি কুশ দীপৌকশ কুশলোক বিদ্যাভিযুক্ত কুলক সংজ্ঞা ভগবন্তম জাত বেদ স্বরূপিণম কর্ম কৌশলেন যজন্তে। কুশল, কবিত, অভিযুক্ত, কুলক নামে বিখ্যাত কুশদ্বীপবাসীরা সেই সমস্ত নদীর জলে স্নান করে পবিত্র হতেন। 7টি নদীর নাম রমকুল্যা, মধুকুল্যা, মিত্রবিন্দা, শ্রুতবিন্দা, দেবগর্ভা, ঘৃতচ্যুতা, মন্ত্রমালা। তো সেই সব নদীতে স্নান করে পবিত্র হতেন। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্ম অনুষ্ঠান করতে অত্যন্ত পারদর্শী। তারা এইভাবে অগ্নিদেব রূপে ভগবানের উপাসনা করে। প্রথমটা ছিল সূর্যদেব, তারপরে চন্দ্রদেব, এখন অগ্নিদেব। অগ্নিদেব উপাস্য দেবতা এই কুশদ্বীপে। লক্ষদ্বীপে ছিল সূর্যদেব, শালমলী দ্বীপে ছিল চন্দ্রদেব, আর এখন হচ্ছে কুশদ্বীপে অগ্নিদেবের উপাসনা। কি নামে, কি মন্ত্রে পূজা করতেন? পরস্য ব্রহ্মণ সাক্ষাৎ জাত বেদসি হব্যবাট দেবানাম পুরুষং জ্ঞানম যজ্ঞেন পুরুষম যজেতি। পরস্য ব্রাহ্মণ সাক্ষাৎ জাত বেদসি হব্যবাট দেবানাং পুরুষং জ্ঞানম যজ্ঞেন পুরুষম যজেতি। কুশদ্বীপবাসীরা এই মন্ত্রের দ্বারা অগ্নিদেবের উপাসনা করতেন। কি মন্ত্র? হে অগ্নিদেব, আপনি পরম পুরুষ ভগবান শ্রীহরির অঙ্গ। আপনি যজ্ঞের সমস্ত হবি তার কাছে বহন করে নিয়ে যান। তাই আমরা আপনার কাছে প্রার্থনা করি, এই যজ্ঞের সমস্ত আহুতি যা আমাদের দেবতাদের মাধ্যমে যজ্ঞের পরম ভক্ত ভগবানকে নিবেদন করি, দয়া করে আপনি ভগবানের কাছে বহন করে নিয়ে যান। সবাই জানে ভগবান হচ্ছেন উপাস্য দেবতা, কিন্তু আমরা শাস্ত্র পড়ি না বলে সেই দেবদেবীকে ভগবান বলে আমরা এখানে আটকে যাই। এখানে কুশদ্বীপবাসীরাও বলছেন আমরা অগ্নিদেবের পূজা করছি কেন?
না, অগ্নি হচ্ছেন ভগবানের প্রতিনিধি। অগ্নিদেব আমাদের এই নৈবেদ্য ভগবানের কাছে পৌঁছে দেবেন।